আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো চটপটি দিয়ে আমরা একটা গেম খেলেছিলাম, ওই যে বোতল কে কে ফেলতে পারে সে খাবে, এরকম একটা গেম খেলেছি। প্রথমে আমি চটপটির জন্য আলু সিদ্ধ করে নিয়েছি, তারপরে ডাবলি যেটাকে বলে, ডাবলিটা ফ্রিজে ছিল ওইটা আর কি গরম করে নিয়েছি। তারপরে এখানে আলু সিদ্ধ হয়ে যাওয়ার পরে আলুটাও কাঁটা চামচ দিয়ে ভালোভাবে গলিয়ে নিতেছি। চটপটি বানানোর জন্য যা যা প্রয়োজন তাই নিয়েছি এখানে। আমি আলুটা এখন ভালোভাবে গলিয়ে নেব। প্রচুর গরম ছিল তাই আমি হাত দিয়ে এটাই করিনি, কাঁটা চামচের দ্বারাই আর কি এটা করেছি। আলুটা গলানো হয়ে গেলে তারপরে এখানে ফুচকা ভেজে নেব। আমি এখানে প্যাকেটের ফুচকা ব্যবহার নিয়েছি আর কি। এই ফুচকাগুলো মজা না, আবার মজাও, মানে ভালোও লাগে নাই খারাপও লাগে নাই, ভালোই মোটামুটি আর কি। যাই হোক, তেল নিয়ে তারপরে এখানে একটা দিয়ে দেখতেছিলাম আসলে এগুলো ফুলে কিনা আর তেলটা গরম হয়েছে কিনা। তারপরে দেখলাম মাশাল্লাহ ভালোই ফুলছে। তারপরে এই একটা ভালো করে ভেজে তারপরে বাকিগুলো দিয়ে দিলাম। এখানে প্রায় 30টার মতন ফুচকা ছিল, আরও বেশি ছিল, কয়েকটা আর কি ফুলতেছিল না। এই যে এখানে সবগুলোই ফুলছে কিন্তু একটা ফুচকা ফুলে নাই। এই যে কিছুটা বড় হয়েছে, আবার কোনোটা ছোট কোনোটা বড়, যাই হোক। তারপরে এখন আমি সবগুলো জিনিস রেডি করে নিচ্ছি। এখানে চটপটি বানানোর জন্য শুকনো মরিচ নিয়েছি, কাঁচামরিচও নিয়েছি, শুকনো মরিচটাও টকের ভিতরে দেব। তারপর একটা বাটিতে পরিমাণ মতো পানি নিয়ে টক তৈরি করব আর কি। তারপর এখানে তেঁতুল দিয়ে দিয়েছি। তেঁতুল এটাও আমি কিনে নিয়েছি, 5 টাকা করে আচার এই দোকানে পাওয়া যায়, ওইটা নিয়েছি। ওই তেঁতুলটা বেশি একটা টক হয় না, তারপরেও খেতে খুবই মজা হয়েছিল। তারপরে এখানে দিয়েছি একটু লেবু, 1 ফালি লেবুর রস দিয়েছি, তারপরে কিছুটা শুকনো মরিচ দিয়েছি, তারপরে এখানে কাঁচামরিচ ভালো করে ম্যাশ করে দিয়েছি। এই যে দেখতে পারতেছেন টকটা রেডি। আমি যখন ভয়েস দিই তখন আমার জিভে লোল আসতেছিল, মানে টক জিনিস দেখলে খুবই লাগে। যাই হোক, আমি ভালোভাবে টকটা বানিয়ে নিচ্ছি, মরিচগুলো হাত দিয়ে ভালোভাবে করে দিচ্ছি। তারপর এখানে ডাবলি নিয়েছি একটা বাটির ভিতরে। এখন আমি এই ফুচকার যে পুরটা থাকে, মানে চটপটিটা, ওইটা বানিয়ে নিব। তারপরে এখানে ডাবলি দেওয়ার পরে দিয়ে দিলাম ম্যাশ করা ওই আলু দেওয়ার পরে দিয়ে দিলাম শুকনো মরিচ অল্প একটু, তারপর এখানে ধনিয়া পাতা, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়েছি। এখন ভালোভাবে এটা ম্যাশ করে নেব। ম্যাশ করানো হয়ে গেলে এখানে আমি একটা ম্যাগি মশলাও ব্যবহার করেছি, অফ ক্যামেরায় সামান্য পরিমাণ লবণ দিয়েছি। তারপরে এই যে দেখতে পারতেছেন সবগুলো উপকরণ রেডি করে এখন আমি একটা ফুচকা ট্রাই করে দেখব, মানে আসলে কেমন হয়েছে। তারপরে ফুচকার ভিতরে ডাবলি দিয়ে টক দিয়ে তারপরে এটা এখন খাবো। খুবই মজা হয়েছে, মানে নিজের তৈরি করা খাবার, খুব খুব মজা হয়েছে। তারপর এখানে যে খেলা স্টার্ট, ওরা বুঝতেছিল না খেলাটা আসলে যে যত বেশি বোতল দাঁড় করাতে পারবে সে তত বেশি ফুচকা খেতে পারবে, ওরা বুঝতেছিল না। তারপর আমি বারবার বলে দিতেছিলাম। তারপরে এই যে একটা ফেলতে ফেলতে আরেকজন চলে যায়, মানে এরকম উল্টাপাল্টা করতেছিল। তারপর শেষমেশ আর কি ভালোভাবেই খেলতেছিল। যাই হোক, এইভাবে ভাই বোনেদের সাথে, দেবর ননদের সাথে, ছোট ছোট বাচ্চাদের সাথে খেলতে ভালোই লাগে। আসলে এই অবসর সময়গুলো এইভাবে আনন্দ করে কাটাতে আমার খুব ভালো লাগে। খুবই মজা করছিলাম খেলাটার সময়। আমি আসলে খেলতে পারি না, ভিডিও করতেছিলাম ওরা খেলতেছিল 3 জন, আমি দেখে হাসতেছিলাম বসে বসে। তারপরে এই যে শেষমেশ ফুচকা শেষ হয়ে যাওয়ার পরে বাকি যে ঘুগনি ছিল ওটা দিয়ে আমরা এই চটপটি বানিয়ে ফেলেছি। চটপটিটাও খুব মজা হয়েছিল। আমার ভিডিও কেমন লাগে সবাই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই।